আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ আটার রুটি, আর সাথে থাকছে আলু ভাজি। রুটি বানানোটা সহজ মনে হলেও অনেক ক্ষেত্রে রুটি করার পর রুটি শক্ত হয়ে যায়, আবার রুটি ভাজার সময় ফুলকা হয় না। কিভাবে রুটি বানালে রুটিগুলো অনেক সময় পর নরম থাকবে আর ফুলকা হবে, আজ আমি সেটাই দেখানোর চেষ্টা করব। কিছু টিপস ফলো করলেই আপনিও পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রুটি তৈরির আগে প্রথমে আলু ভাজি তৈরি করে নেব। এই জন্য মাঝারি সাইজের 3-4টি আলু কুচি করে নিয়েছি। এবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলু কুচি করার পরই পানি দিয়ে ধুয়ে নেবেন, না হয় লালচে হয়ে আসবে। পানি দিয়ে ধুয়ে নেবার পর ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি। 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর অ্যাড করছি লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব 4 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে খুব বেশি সময় জাল করবেন না, এতে করে আলু বেশি সিদ্ধ হয়ে যাবে। ভেজে নেবার পর ভাজি ঝরঝরে হবে না। 3-4 মিনিট ঢেকে জাল করার পর এখন ঢাকনা সরিয়ে অনবরত নেড়ে ভেজে নেব। চেষ্টা করবেন আলু হাফ সিদ্ধ হবার পরই ঢাকনা সরিয়ে ভেজে নিতে। আলু ভাজি প্রায় হয়ে এসেছে। অনবরত নেড়ে অপেক্ষা করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। এখন ঝটপট রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি আটা 2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়া হলে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি গরম পানি 2 কাপ পরিমাণ। যে কাপ দিয়ে আটা নিয়েছি সেই কাপ দিয়ে সম পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। ক্ষেত্রে আপনারা যদি নর্মাল পানি ফুটিয়ে নেন, সেক্ষেত্রে অবশ্যই 2 কাপের একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন। যেহেতু এখানে আমি গরম পানি ব্যবহার করছি, তাই পানি একবার বলকানোর পরেই 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দেবার পর একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আটা মিশিয়ে নেব। নর্মাল পানি ব্যবহার করলে পানি ভালোভাবে ফুটিয়ে নেবার পরই আটা ব্যবহার করবেন। ডোটা যেহেতু গরম, তার জন্য চামচের সাহায্যে যতটা সম্ভব ভালোভাবে মিশিয়ে নেবার পর চুলার ফ্লেম অফ করে একটু গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে আটা মথে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থাতেই আটা মথে নেবেন, না হয় আটাটা ধীরে ধীরে শক্ত হয়ে আসবে। এবার হাফ আটার ডো নিয়ে বাকি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে শক্ত না হয়ে যায়। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিয়ে লম্বা রোল করে অল্প অল্প করে রুটি বানানোর জন্য পরিমাপ করে নিচ্ছি। রুটি বানানোর পরিমাপ করে নেবার পর গোল করে একটি রুটি বানানোর ডো রেখে বাকি ডো ঢেকে রাখছি। এখন আবারও একটু মথে নিয়ে গোল করে শুকনো ময়দা দিয়ে বেলে একটু পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। শুকনো ময়দা দেবার ফলে রুটিগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে নেবার পর টিস্যু কিংবা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখছি। রুটি বানানো হয়েছে। এখন এই পর্যায়ে রুটিগুলো কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, ভেতরে দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু। এবার টিস্যুর উপর একটি একটি করে রুটি রাখছি।
রুটিগুলো দেওয়া হলে উপরে দিয়ে দিচ্ছি আরেকটি কিচেন টিস্যু। এভাবে রুটি তৈরি করে নিয়ে নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে ব্যবহার করতে পারবেন। মাস জুড়ে সংরক্ষণ করতে চাইলে একটি রুটি রাখার পর তার উপরে পলি পেপার দিয়ে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, 2-3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখলে ভেজে নেবার সময় যে কয়টা লাগবে প্রয়োজন মতো নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিবেন। বাইরে বেশিক্ষণ রাখলে বাকি রুটিগুলো ঘেমে নষ্ট হয়ে যেতে পারে। এখন তৈরি করে রাখা রুটিগুলো ভেজে নেব। রুটি ভাজার জন্য প্যান গরম করে নিয়েছি, এখন রুটি দিয়ে দিচ্ছি। প্যানে রুটি দেবার পর 10-15 সেকেন্ড রেখে উল্টিয়ে অপর পাশ ভালোভাবে একটু সময় নিয়ে সেঁকে নিয়ে উল্টিয়ে দিলেই দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। চাইলে একবার রুটি উল্টিয়ে দেবার পর রুটির কর্নারগুলো একটু প্রেস করে উল্টিয়ে দিলেও কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন রুটিগুলো খুব সুন্দর লাগছে আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। সুস্বাদু গরম আটার রুটির সাথে পরিবেশন করতে পারেন আলু ভাজি, মাংস বা ভুনা ডাল। নতুন সব রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।